আপনারা এই জিনিসটা নিয়ে অনেকেই কমপ্লেন করেন যে অ্যাপেল কেন আইফোনের ডিজাইন প্রতি বছরে বছরে চেঞ্জ করে না, কারণ অন্যান্য কোম্পানিগুলো প্রতি বছরেই তারা ইউনিক ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসে একই লাইন আপে। বাট অ্যাপেল কিন্তু ডিজাইন চেঞ্জ করে 5 বছর কিংবা 6 বছর পরে গিয়ে। গত বছরে এই আইফোন 16 এর ডিজাইনটা তারা চেঞ্জ করেছে এবং এই বছরে এসে হচ্ছে তারা 17 প্রো ম্যাক্স এবং 17 প্রো এই দুইটা ডিজাইন চেঞ্জ করেছে এবং এই ডিজাইন হয়তো আমরা আরো 5-7 বছর দেখতে পাবো। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনি যখন একটা পুরাতন মডেলের আইফোন ইউজ করবেন সেটা দেখতে ব্যাকডেটেড লাগবে না। যেমন এই আইফোন 16 এর দিকে তাকালে এখন মনে হয় যে এটা আইফোন 17 নাকি 16, মানুষজন বুঝতে পারে না, কনফিউজড হয়ে যায়। যার কারণে মনে হয় যে অ্যাপেল এই কাজটা খুব বেশি একটা ফ্রিকোয়েন্টলি করে না। ডিজাইনে পরিবর্তন না আসলেও এই 16 থেকে আইফোন 17 এর যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটার মধ্যে কিন্তু বিশাল কিছু চেঞ্জেস রয়েছে। যেমন স্ক্রিন সাইজ বড় হয়েছে, তার উপর হচ্ছে এই 16টা হচ্ছে 60 হার্জের একটা ডিসপ্লে, আর সেই জায়গায় 17 এর মধ্যে তারা 120 হার্জের প্রোমোশন ডিসপ্লে ইউজ করেছে। আপনি যদি এই 26 সালের শুরুর দিক দিয়ে এসে এই আইফোন 16টা কিনতে চান তাহলে আপনার জন্য কেমন হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ এই ডিজাইনের সাথে অলমোস্ট সবাই অলরেডি পরিচিত হয়ে গেছেন এবং এইটার মধ্যে নতুন যা যা এসেছিল যেমন হচ্ছে একটা ক্যামেরা কন্ট্রোল বাটন, যেটা একদমই ইউজলেস একটা জিনিস। আমি এই ফোনটাকে 15 দিনেরও বেশি সময় ধরে ইউজ করতেছি, আমি ক্যামেরা কন্ট্রোল বাটনটা মনে হয় না যে 2-1 বেশি ইউজ করেছি। তারপর এটাতে একটা টাইপ সি পোর্ট রয়েছে, ম্যাট কালারের একটা ব্যাক গ্লাস রয়েছে যেটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে, আর হাতে নিতে কিন্তু আগের যে ফোনগুলো রয়েছে সেগুলো থেকে মোটামুটি ভালোই কমফোর্টেবল বলা চলে। বাট এই জায়গায় যে 60 হার্জের ডিসপ্লেটা রয়েছে এইটা নিয়েই হচ্ছে যে সবচেয়ে বড় কমপ্লেন। এটার মধ্যে একটা 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা আছে, যে ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। ডিসপ্লে চিন বেজেল থেকে শুরু করে কালার, শার্পনেস এবং হচ্ছে যে এটা টাচ রেসপন্স সবকিছুই ছিল একদমই অস্থির লেভেলের। সবকিছু অস্থির লেভেলের থাকলেও এটার মধ্যে যে 60 হার্জের ডিসপ্লেটা রয়েছে সেটা আপনি হারে হারে ফিল করতে পারবেন। আপনি যদি মোটামুটি মিড রেঞ্জের একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন যেটাতে 120 হার্জের হাই রিফ্রেশ রেটের মজাটা আপনি পেয়ে গেছেন, সেই ফোনটা থেকে যখন এটাই আপনি শিফট করবেন আপনার কাছে মনে হয় যে ফোন তো ভাই ল্যাগ করতেছে, মানে ল্যাগ করে কেমন জানি, মানে স্টার্টারিং করতেছে এরকম মনে হয়, মানে স্মুথ মনে হয় না কোনো অবস্থাতেই। আমি এই ফোনের আগে হচ্ছে যে 13 প্রো ম্যাক্স ইউজ করেছি, তো সেইটা থেকে যখন এটাই আসলে মনে হচ্ছিল যে এই ফোন মানে বেঁধে বেঁধে চলতেছে, যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে আটকে আটকে যেতেছে এরকম ফিল হচ্ছে। বাট যখন আপনি এই ফোনটাকে 1 সপ্তাহ কিংবা 15 দিন ইউজ করে ফেলবেন তখন আপনার কাছে পরবর্তীতে আর একটা বারের জন্য মনে হবে না যে এই ফোনের ডিসপ্লেটা স্মুথ না, কারণ ততদিনে আপনি এই ফোনের সাথে ইউজ টু হয়ে যাবেন, যেটা নিয়ে খুব বেশি একটা প্যারা খাওয়ার কিছু নাই। বাট যদি আপনি স্পেশালি গেমার হয়ে থাকেন তখন কিন্তু আপনি প্যারা খাবেন, কারণ হচ্ছে এটার মধ্যে আপনি 60 FPS এর বেশি কোনো গেম কিন্তু খেলতে পারবেন না। যার কারণে এই 16 না কেনার অন্যতম রিজন হচ্ছে এইটাই, যেটার মধ্যে একটা 60 হার্জের ডিসপ্লে। আপনি এই আইফোন 16 কিনেন আর যে কোনো মডেলের আইফোন কিনেন আপনাকে অবশ্যই অথেন্টিক চার্জার কিনতে হবে। আর বাংলাদেশে যে অ্যাপেলের অথেন্টিক চার্জারগুলো পাওয়া যায়, মানে অরিজিনাল যে অ্যাপেলের চার্জারগুলো, সেগুলোর মধ্যে 99% চার্জার ফেক, অরিজিনাল বলে সেল করা হয়। বাট যদি আপনি এই ধরনের থার্ড পার্টি অ্যাঙ্কার কিংবা অন্যান্য ব্র্যান্ডের অথেন্টিক চার্জার ইউজ করেন তাহলে কিন্তু আপনার আইফোনের ব্যাটারি হেলথ অনেক বেশি ভালো থাকবে এবং আপনি কিন্তু লং টাইম সেই আইফোনটা ইউজ করতে পারবেন। আমরা নিজেরাই হচ্ছে যে অ্যাঙ্কারের অরিজিনাল চার্জারগুলো 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেল করে থাকি। তো আপনি যদি একটা আইফোন কিনেন আপনার এই ধরনের চার্জার কিংবা আইফোনের কেবল প্রয়োজন হয় তাহলে কিন্তু চাইলে আমাদের ড্রপ আউট গ্যাজেট থেকে কিনতে পারেন। ড্রপ আউট গ্যাজেটের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এটার ডিসপ্লে যেমনই হোক না কেন এটার পারফরমেন্স কিন্তু ছিল অস্থির লেভেলের, কারণ এটার মধ্যে অ্যাপেলের 18 বায়োনিক যে চিপটা রয়েছে 3 ন্যানোমিটারের চিপ, সেই চিপটা ইউজ করা আছে। যার কারণে এইটা থেকে আপনি মোটামুটি 5 থেকে 7 বছর একদমই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর অ্যাপেল কত বছর সফটওয়্যার আপডেট দেয় সেটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ অ্যাপেল রিসেন্টলি আইফোন 5s এবং 6 এর মধ্যে হচ্ছে যে তারা সফটওয়্যার আপডেট দিয়েছে, যে ফোনগুলোর বয়স 13 বছর হয়ে গেছে। তো 13 বছর পরে এসেও তারা যখন সফটওয়্যার আপডেট দেয় তো সেটা নিয়ে কথা বলার কিছু নেই। আর অ্যান্ড্রয়েড ক্লেম করে যে 7 বছর তারা সফটওয়্যার আপডেট দিবে, বাট এখন পর্যন্ত কোনো ফোনের মধ্যে 7 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট আসে নাই, কারণ 2-4 বছর আগে হচ্ছে যে তারা এটা বলছে। তো যখন 7 বছর পার হবে তখন বোঝা যাবে যে আসলে তারা 7 বছর সফটওয়্যার আপডেট দেয় কিনা। যার কারণে কিন্তু অ্যাপেলের ডিভাইসগুলোর পারফরমেন্স আমরা লং টাইম ধরে খুবই ভালো পাই। এই ফোনটা যখন আপনি ইউজ করবেন আপনার একবারও চিন্তা করতে হবে না যে ফোনটা আসলে 1 বছর পরে গিয়ে স্লো হয়ে যাবে কিনা। আর এখনের কথা যদি বলি তাহলে ভাই মানে এই চিন্তা তো করাই পাপ মনে হয়, কারণ অ্যাপেলের ডিভাইসগুলোতে ল্যাগ হ্যাং দেখাই যায় না। এখনো যদি একটা আইফোন 11 কিংবা 12 আপনি ইউজ করেন আপনার কাছে মনেই হবে না যে এটা এত বছর পুরাতন একটা ফোন। তো সেই জায়গায় এসে আইফোন 16 এর পারফরমেন্স নিয়ে কথা বলার কিছুই নেই। বাট যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, এটার মধ্যে 2টা ক্যামেরা ইউজ করেছে, যদিও কিনা আপনি এই 70,000 টাকা প্রাইস রেঞ্জে যদি আরো ইউজড ফোন কিনতে চান তখন কিন্তু 3 ক্যামেরাওয়ালা প্রো মডেল কিংবা প্রো ম্যাক্স মডেল কিন্তু পেয়ে যাবেন। সেইগুলো রেখে কেন আপনি এই বেস ভেরিয়েন্টের আইফোন 16 কিনবেন সেটাই আপনাদেরকে একটু বলি। কারণ এই জায়গায় একটা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা আছে, তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে।
এই জায়গায় যদিও কিনা টেলিফোটো লেন্সটা মিসিং, কিন্তু এটার মধ্যে যে 48 মেগাপিক্সেলের মেইন লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি টেলিফোটো লেন্সের মোটামুটি অলমোস্ট সব কাজই কিন্তু করে ফেলতে পারবেন। রেগুলার মোডে যখন আপনি মেইন লেন্স এবং আলট্রাওয়াইড দিয়ে পিকচার তুলবেন তখন দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু ক্যাপচার করতে পারে। আমরা যখন এর আগে 12 মেগাপিক্সেলের সেন্সরগুলো দিয়ে পিকচার তুলতাম সেগুলোতে ডিটেলের পরিমাণটা অনেক কম ছিল, যখন একটু জুম করা যায় তখন দেখা যাচ্ছিল যে নয়েজ এবং গ্রেন চলে আসে। বাট এই 16 দিয়ে যখন 48 মেগাপিক্সেলের লেন্সটা দিয়ে আপনি পিকচার ক্যাপচার করবেন, আপনি অনেকটা জুম করলেও দেখতে পাবেন যে অনেক বেশি ডিটেল এবং শার্পনেস কিন্তু রাখতে পারে। আর অ্যাপেলের ডাইনামিক রেঞ্জ কিন্তু বরাবরই অনেক ভালো হয়ে থাকে, আর এই ফোনটারও ডাইনামিক রেঞ্জ অস্থির লেভেলের ছিল, এটা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা যেটা নিয়ে কমপ্লেন করেন এই 16 কেনার পরে ভাই ভিভিড মুড কই গেল, হ্যাঁ এটার মধ্যে ভিভিড মুড বাই ডিফল্ট থাকে না, আপনি হচ্ছে যে এটাকে সেটিংস থেকে করে নিতে পারবেন, পরবর্তীতে ছবি তোলার পর আপনি চাইলে ভিভিড মুড কিন্তু ইউজ করতে পারবেন, যেটা নিয়ে আমরা কিন্তু অনেক আগে একটা ভিডিও করেছিলাম। একটু আগে যেটা বলছিলাম যে এটা টেলিফোটো লেন্সের কাজটা মোটামুটি অলমোস্ট সেরে ফেলতে পারে হচ্ছে এটার মেইন লেন্স, কারণ এটার মধ্যে বাই ডিফল্ট 2x সাজেস্ট করে। আপনি যখন 2x এ ডিজিটালি জুম করে পিকচার তুলবেন তখন এটা আপনি একবারও বুঝতে পারবেন না যে আসলে এটা 2x ডিজিটালি জুম করা ছবি, আপনার কাছে মনে হবে যে একটা ডেডিকেটেড 2x লেন্সই এটার মধ্যে রয়েছে, এরকম ভালো ডিটেল কিন্তু ক্যাপচার করতে পারে, যার কারণে এটা বলছিলাম। আর যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন তো মানে একটা টেলিফোটো লেন্স একদম মাস্ট হয়ে যায়, বাট এটাতে যেহেতু টেলিফোটো লেন্স নাই, কিন্তু টেলিফোটো লেন্স না থাকলেও এটা দিয়ে আপনি 1x 2x এবং 3x ফ্লুয়েন্টলি কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন, কারণ আপনার যতটুকু ফোকাল লেন্থ দরকার হয় ঠিক ততটুকু আপনি জুম করতে পারবেন। আপনি যদি এই জায়গায় ক্যামেরা সেটিংসে যান দেখেন যে বাই ডিফল্ট কিন্তু এই জায়গায় 1x এবং 2x সাজেস্ট করে, বাট যখন আপনি হাতে ধরে জুম করবেন তখন কিন্তু এটাকে আপনি 3x পর্যন্ত জুম করতে পারবেন। আর এখন পর্যন্ত আমার দেখা ডিজিটালি 3x জুম করে মানে পোর্ট্রেট ফটোগ্রাফির মধ্যে সেরা আইফোন বলতে পারেন এই 16, কারণ 3x জুম করে পোর্ট্রেট ছবি তোলার পরেও যে পরিমাণে ডিটেল এবং শার্পনেস পেয়েছি অন্য কোনো ফোন থেকে আমি এখন পর্যন্ত পাই নাই। আর এটার এজ ডিটেক্টও কিন্তু অনেক ভালো ছিল, আমি একদম অ্যান্ড্রয়েড লেভেলের বলবো না, বাট এটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, যদিও কিনা হেয়ারের কাজ দিয়ে মানে চুলের কাজ দিয়ে মোটামুটি ভালোই মিস করে, দেখা যাচ্ছে মাঝে মাঝে চুল টুল ব্লার করে দেয়, বাট যখন আপনি 2x এ তুলবেন তখন কিন্তু এজ ডিটেক্টটা আরো বেশি ভালো করতে পারে। আর এটাতে থাকা 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়, যদিও কিনা ভিভিড মোড লাগালে একটু বেশি ভালো লাগে। অ্যাপেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুললে আমি ভিভিড মোড ছাড়া কোনো অবস্থাতে ইউজ করতে পারি না, কেমন জানি ফেসটাকে করে ফেলে, মানে একটু ডিটেল বেশি লাগে, মানে একদম ফেসের ছোটোখাটো জিনিসপত্র সব কিছুই দেখা যায়। তো সেই জায়গায় যখন ভিভিড মোড লাগানো যায় তখন সেগুলো একটু মিসিং হয়ে যায়, এবং আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষজন সেটাই পছন্দ করবে। আর এই ধরনের আইফোন কেনার অন্যতম একটা রিজন হচ্ছে ভিডিওগ্রাফি। আর আইফোন 16 কিনবেন ভিডিও করবেন না সেটা তো ভাই হতে পারে না, এটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে 4K 60fps ভিডিও রেকর্ড করা অবস্থায় আপনি চাইলে কিন্তু যে কোনো লেন্সে শিফট করতে পারবেন, মানে হচ্ছে আলট্রাওয়াইড এবং মেইন লেন্সে শিফট করতে পারবেন, যেটা কিন্তু এর আগের মডেলগুলোতে করা যেত না, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে এইটা দিয়ে যখন আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করবেন তখন আপনি 1x থেকে 3x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন সিনেম্যাটিক রেকর্ড করা অবস্থায়। তো চলুন আউটডোরে গিয়ে এটা একটা ভিডিও ফুটেজ দেখাই। আইফোন 16 এর সিনেম্যাটিক মোডের ভিডিও 1x এর রেকর্ড হচ্ছে, আপনি চাইলে 2x এবং 3x এ পর্যন্ত এটা দিয়ে সিনেম্যাটিক মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই যে এখন 3x এর রেকর্ড হচ্ছে, তারপরে দেখেন যে মোটামুটি ভালোই ডিটেল এবং শার্পনেস থাকতেছে এবং এজ ডিটেক্টও কিন্তু ভালোই রয়েছে। এটাকে যখন 2x এ নেবেন তখন ডিটেলের পরিমাণ অনেকটাই বেশি দেখতে পাবেন, বাট 1x এ গেলেও কিন্তু রেকর্ড করা যায়, কিন্তু তখন দেখা যায় যে ব্লারটা খুব একটা হচ্ছে না এরকম মনে হয়। কিন্তু 2x এ কিন্তু মোটামুটি ভালো পরিমাণের ব্লারও আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। আমি কিন্তু সেটিংস একদমই বাই ডিফল্ট রাখছি এবং এটার স্টেবিলাইজেশনও কিন্তু অনেক ভালো। আমি যদি 3x এও যাই দেখেন যে আমি কিন্তু মুভ করতেছি, বাট খুব বেশি একটা কিন্তু মানে সেই কি মনে হচ্ছে না, ভালোই স্মুথ মনে হচ্ছে। যার কারণে এটা দিয়ে যদি আপনি চান তাহলে 1x এ কিন্তু সিনেম্যাটিক মোডে হাতে রেখেও ভিডিও করতে পারবেন। এখনো যারা চিন্তা করেন যে আইফোনের ব্যাটারি ব্যাকআপ খারাপ দেয় তাদেরকে বলবো যে এরকম একটা 16 কিনেন, মানে অলমোস্ট নিউ কন্ডিশন অথবা নিউ একটা 16 কিনেন, কয়েকদিন ইউজ করে আমাকে জানান যে ব্যাটারি ব্যাকআপ খারাপ কিনা, কারণ এটার মধ্যে খুব বড় সড়ো ব্যাটারি দেওয়া হয় না, কারণ এখনকার সময়ে মানে 20,000 টাকা দিয়ে নতুন একটা ফোন কিনলেন 7,000 8,000 mAh ব্যাটারি দেয়, সেই জায়গায় আইফোন 16 এ কিন্তু মাত্র 3561 mAh এর একটা ব্যাটারি দেওয়া আছে, যেই ব্যাটারি দিয়ে এখনো 6 থেকে 7 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাওয়া যায়। বাই দ্য ওয়ে আমার হাতে যে ফোনটা রয়েছে এটার মধ্যে ব্যাটারি হেলথ এখনো 100%, আর 100%, 95%, 90% এই ধরনের ব্যাটারি হেলথওয়ালা ইউজড যে 16 গুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং সেগুলো অথেন্টিক ব্যাটারি, কারণ হচ্ছে সেগুলোর যেই মানে ওয়ারেন্টি এক্সপায়ার ডেট সেগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন, তো সেই জায়গায় স্ক্যাম হওয়ার চান্সটা কিন্তু অনেক কম। তো আইফোন 16 যদি আপনি কিনেন তাহলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যারা খেতে হবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি এই আইফোন 16টা কিনবেন কিনা 70,000 টাকা দিয়ে ইউজড মার্কেট থেকে। আমি বলবো যে ভাই মানে আরও 2-1 বছর পুরাতন প্রো মডেলগুলো না কিনে এই 16টা একবার ট্রাই করতে পারেন।